দেখুন একবার কিভাবে কালার চেঞ্জ হচ্ছে। এখানে এই যে এখন খেজুরের রস ঢালা হচ্ছে। সামনে যেটা দেখা যাচ্ছে এটা একবার দুলনিটা অনুভব করুন। আমরা ফাইনালি উঠে পড়লাম বন্দে ভারতে। রস খাওয়া চলছে, মামু এখন উঠে পড়েছে, মামুকে ঠেলে ঠেলে উঠিয়েছে, মামুর চোখের তো সমস্যা হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবিয়ান ফ্যামিলির নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের পুরুলিয়ার লাস্ট দিন, অর্থাৎ পুরুলিয়ার ডে 4। আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমার গলা শুনে বুঝতেই পারছেন প্রচন্ড ঠান্ডা লাগিয়েছি। গাড়ি এসে গেছে অলরেডি, কারণ আজকে আমাদের বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে। আর আমাদের আজকে ড্রপ হচ্ছে আসানসোল। এখন ঘড়িতে বাজে 8:25। তো এখন আমরা যাচ্ছি, মানে গতকাল রাতে যখন হোটেলে খাচ্ছিলাম তখন বলেছিলাম যে আমরা একটু খেজুরের রস বা খেজুরের গুড় নেব। তো হোটেল থেকেই সব অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। সকালে যেমন খেজুরের রস এসছিল, দেবাশিসরা খেলো, তো বললো ঠিক আছে। আর এখন যাচ্ছি খেজুরের গুড় কোথায় তৈরি হয় সেটা দেখতে। তো হোটেলেরই একটা দাদার সাথে যাচ্ছি বাইকে করে। তো চলুন আপনাদেরকেও দেখাচ্ছি কিভাবে তৈরি হয়। এর আগে আমি কখনো ব্যাপারটা এক্সপিরিয়েন্স করিনি, আমারও লাইফে ফার্স্ট টাইম। আমি তো খুব এক্সাইটেড। চলুন বাইকে উঠে গিয়ে আমরা এখন এই যে গ্রামের পথ ধরে যাচ্ছি। আমাদের নিয়ে যাচ্ছে আমাদের জয়দার সাথে নেমে আলাপ করাবো। জয়দা, আর কতক্ষণ লাগবে যেতে? আচ্ছা, আর 10 মিনিট। সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া, একে তো লেগেছে ঠান্ডা। আমার বড় আছে অবশ্য এখানে। আমরা এখন যে গ্রামটার দিকে যাচ্ছি সেই গ্রামটা হচ্ছে গাংপুর। এখানটা দেখতে দেখে বুঝলাম। ঢোকার পথেই দেখছি এরকম হোর্ডিং, গুড়মহল, তার মানে আমাদের এখানেই নামতে হবে। এখানে নামতে হবে জয়দা? দাঁড়ান নেমে নি। গুড়মহল এসে গেছি। এখানে খেজুর গুড় ও পাটালি পাওয়া যায়। প্রোভাইডার হচ্ছে জামশেদ মন্ডল। ওই জয়দা আগে আগে গেছে। আমরা এরকম রাস্তা থেকে একটা বাড়ির আন্ডার কনস্ট্রাকশন, তার ভেতর দিয়ে যাচ্ছি। আপনারাও আসুন, আমরা সেই জায়গায় আসুন দেখুন। গুড় তৈরি হচ্ছে। খেজুরের রস জাল দিতে দিতে এই কালারটা চলে আসে। এই লোক দুটো আছে ভোর থেকে, সঠিক কেউ ভুল বলে, কিন্তু আমরা ভোর থেকে জাল দিয়েছি না দিয়েছি না, এইটাকে সবাই বিশ্বাস করি না। কেউ বিশ্বাস করে, কেউ করে না, জানা। এটা রস সবে দেওয়া হয়েছে, এটা এখনো হবে, দেরি আছে, এখন চলছে। ওটা বহুত চাপানা থাকছে। কতক্ষণ লাগে এরকম কালার আসতে? ওটা অসের ওপর ভিত্তি হবে, যাতে ওই অসটা হইতে মোটামুটি ওটা একটা বাজবে এরকম হইতে। মিঠুন, ও মিঠুন, নাক বন্ধ হয়ে বন্ধ এই রে। আছে গুড় আছে, গুড় গুড় নিতেই এসছি। সুন্দর জল হচ্ছে। এটার জাল হয়ে গেছে, এবার দাদারা মিলে এটাকে নামাবে। যা দিয়েছিস এটা ফুটন্ত কালারটা দেখুন একবার, জাস্ট দারুন কালার। এবার খেয়ে দেখতে হবে ব্যাপারটা। আর এই যে হলো, এই সেই আমাদের জয়দা। এই তপবনে এলেই জয়দাকে ধরে এখানে চলে আসবেন। কতটা খেজুরের রস আছে? হ্যাঁ, এটা আছে 150 লিটার। 150 লিটার। ওটাতেও তাই? ওটা আরো বেশি। ওটাতে আছে মোটামুটি ওটা আছে 2000 লিটার। হ্যাঁ বাবা,
এই সব খেজুর গাছ এইগুলোই নাকি চারিদিক দিয়ে আরো গ্রামের আনো? সব খেজুর গাছ। এই চাষনি গাছ এখানে কত খেজুর গাছ বলতো? ভর্তি খেজুরের গাছ। ও আচ্ছা, মানে এই সব থেকে গুড় হচ্ছে। রস কি ভাবিস মানে একটু হয় একটা গাছে অল্প অল্প করে না জানলে তো আমাকে এটা জানতে হবে না, মানে একটা গাছে অল্প অল্প করেই হয়, অল্প অল্প হয়ে এবার সব এক জায়গা করে অনেকটা তৈরি। নেমে এক জায়গায় করছে। হ্যাঁ, আর সেই এক একটা গাছে এক হাঁড়ি হাঁড়ি হচ্ছে। ভোর দুটো থেকে লেগে যাও না। হ্যাঁ, দুটো থেকে দুটো থেকে বাবা, দুটোই থেকে আমরা গুছাই, মানে গুছাইছি। হ্যাঁ, আচ্ছা। এই ভাড়গুলোতে কি হবে? ওই পাটালি বসবে। ও আচ্ছা, এর উপরে থান বসবে এখনো। এগুলোর ওপর ধান বসি তারপরে নাকি পাটালি হবে, এটাও দেখে নি। আর এই যে দাদারা এটা নাকি 35 লিটার গুড় নিতে কেজি। আচ্ছা, এটা তো লিকুইড, আর এটা তখন ইয়ে হয়ে যাবে। হ্যাঁ ঠিক, হ্যাঁ তখন তো এটা তো তখন কেজি হয়ে যাবে, কারণ এটা শক্ত হয়ে যাবে। তো 35 কেজি নিতে এসছে। তো আমি তো প্রশ্ন করেছি এরপরে কি আমরা পাবো? তো বললো হ্যাঁ পাবেন। একটা 150 টাকা, একটা 130 টাকা। 130 টাকা কি পাতলা? পাতালটা এই ঝোলটা, আর ঝোলটা 130 টাকা। মানে এটা কি ছাকার জন্য? এটা ছাকবে না, ওটা ঘষে হ্যাঁ, মোটা হবে। আচ্ছা, এর ভেতরে ঢোকাইতে হবে, হ্যাঁ, শক্ত হয়ে যাবে, তবে আবার ওকে মানে উঠবে, তাড়াতাড়ি ও উঠবে। এইটাকে দিতে হবে, উঠবে না মানে। ও এটা ছাঁচ তৈরি হচ্ছে, হ্যাঁ, ছাঁচ তৈরি হয়। ও अच्छा पूछना तो मना वो वाला नहीं लेने पड़ेगा, ढोल लेगा ना लेगा। কি মারলি? এই যে প্রসেসটা এতক্ষণ ধরে হলো, এটাতে নাকি দেখা হয় যে গুড়টা কতক্ষণে জমবে, তার জন্যই প্রসেসটা করা হলো। প্রথমে মেলা জায়গায় তৈরি এই যে তৈরি হওয়ার পর এটা শোনা দেখুন কেমন তৈরি করছে এই জিনিস। আমি একটু পরে দিচ্ছি, হুম একটু পরে নেবো, সব জিনিস আলাদা। কেমন লাগছে? পরে নেবো, ঠিক আছে? হ্যাঁ, এই মালটা থাকবে না, এই মালটা আলাদা। তোমাকে বলে দিয়েছে পুরো সামনে তৈরি হলো জিনিসটা। এই যে আমাদের গুড় এখান থেকে নেওয়া হচ্ছে। সেম সেম তো? হ্যাঁ সেম সেম তো ওখানে যেমন খাওয়ালে? হ্যাঁ হ্যাঁ, ওই আর যদি খারাপ হয় তাহলে আবার ছুটে আসবো। আমি কিন্তু সব ভিডিওতে রেকর্ড করে নিলাম তোমাদের। না না, খারাপ হইলে হবে? খারাপ হইলে কি ব্যবসা চলবে? একদিনকার ব্যবসা। কতদিনের তোমাদের এই ব্যবসাটা? 6 মাস। 6 মাস? প্রতি বছর 6 মাস। শীতকালটা ভোর, সারা শীতকাল ভর। তাহলে কত বছর হচ্ছে? কত বছর ধরে এটার সাথে যুক্ত? 7 বছর। 7 বছর। তোমরা এখানেই শো? সবকিছু এখানে। দুজনেই? 3 জন। এই ঠান্ডায়? হ্যাঁ, কি করবে? এই সিজন এখানে থাকে নাকি আবার চলে? হ্যাঁ, সিজনে থাকে। সিজনে এরা কিভাবে থাকে দেখুন, পুরো পাটকাঠির ঘর। একটা বোতল দাও তো। তো পুরো মানে হাওয়া ঠাওয়া ঢুকে একাকার। আর এখানে যে ঠান্ডা। হ্যাঁ, ঠান্ডা মানে কি? ঠান্ডা ভালো ঠান্ডা। দেখুন একবার কিভাবে কালার চেঞ্জ হচ্ছে। আমি দাদাকে বলে এসছি ভালো হলে আবার আসবো, আর খারাপ হলে তোমাদের ধরে নিয়ে যাবো। আর আমার ভিডিও দেখে যারা আসবে তারা যদি তোমায় দেখে তুমি খারাপ কিছু, তোমায় ধরে নিয়ে যাবে। 100 গ্যারান্টি। তোমার এইটাই বলে দিলাম, কেননা আমাদের ওই ওটার ধারে লয়, আমাদের নোকালে বিক্রি। তোমরা নিয়ে যাইছো এই মালটা, তোমরা একা ফিরে মানে ফোরাবার আমার এই গ্রামের লোকে নেবে। যদি খারাপ হয় তাহলে আমাকে সঙ্গে সঙ্গে তো তারা এফোর্ট। ব্যাস এই বিশ্বাসটাই দরকার। সবচেয়ে বড় এইটা আমার, অন্য কোনো কিছু নেই। ব্যাস এই বিশ্বাসটাই দরকার। এখানে এই যে এখন খেজুরের রস ঢালা হচ্ছে। আমরা একটু টেস্ট করে আবার দেখবো, কারণ সকালেরটা ভালো লাগেনি, এখন একবার টেস্ট করব। এটা কেমন? এর ব্যাপার আছে আলাদা, এটা অন্যরকম।
আর ওইটা খেয়েছি, ওটা একদম জল, এইটার স্বাদ অন্যরকম। আমরা সে দিল, আমি কি দিল বলো না? তাহলে এটা অরিজিনাল, তাহলে দাদাও অরিজিনাল। তো আপনারা আসতে পারেন, এসে নিতে পারেন। যদি খারাপ হয় তাহলে এই যে দাদাকে দেখে নিন। আমাকে তোমাদের আর কি গ্যারান্টি, কিন্তু না আমার গ্রামের বিক্রি একদম ঠিক আছে, এই আশেপাশে গ্রামের বিক্রি, আমার তো ওর ধারে সাইডে লয়, আমি আছে একটা একটা মানে মার দিকে, হ্যাঁ গ্রামগঞ্জে লয় আমার। যদি একদিন ভুল হয় তাহলে আমাকে শুনবেন, আমি 7 বছর এখানে আছি, ব্যাস। এই গ্রামের লোকে আমার বলছে কি যারা চাইছে আমার গ্যারান্টি দিয়ে মাল বেচে। আচ্ছা ধরো আমরা তো চলে যাবো, আমরা তো এখানে থাকি না, এবার ধরো গুড় লাগলে তোমাদের ফোন করলে তোমরা পাঠিয়ে দেবে? হ্যাঁ লাইন ই করে পেটি দিতে হবে তাহলে। হ্যাঁ, তো তাহলে কতটা মিনিমাম নিতে হবে? মিনিমাম 5 কেজি এমনি কেউ তো যাবেই না। 5 কেজি নিতে হবে, এটা তো মিনিমাম। আচ্ছা, আর এইরকমই অরিজিনাল থাকবে, সেটা তো ভরসা করা যাবে। তোমাকে আমি বলে তো দিলাম, আমাদের মাল তুমি 2-3 কেজি নিয়ে গেলে, হ্যাঁ কিন্তু বাকি তার অন্য জনে কেউ নিয়ে গেছে না, এই গ্রামগঞ্জে যাবে আমার। এই পিচি বড় বাইছে সব এই গ্রামের লোকের জন্য। এবার যদি খারাপ হয় তুমি তো চলে যাইছো, তুমি আমাকে হয়তো পাইলে না, কিন্তু গ্রামের লোক তার আমাকে ছাড়বে না, এই এলাকার লোক তো আমাকে ছাড়বে না। বুঝলাম। আমি 7 বছর তো দাদার থেকে মিনিমাম 5 কেজি নিলে উনি ওটা ডেলিভারিও করবেন। তো আপনারা নিতে পারেন। আমরা খেয়েছি, দেবাশিস একটা জেনুইন রিভিউ চাই। এটা ভালো ভালো, আমি তো খেলাম, আমার ভালো। আমি যেটা ভালো না সেটা ভালো বলবো। আমাদের ভালো লেগেছে, এবার আমাদের বাড়ির লোকে কেমন লাগে এটাই দেখার বিষয়। আর আমি খুব খুশি হয়েছি এখানে এসে, আমি কখনো এর আগে গুড় বানানো দেখিনি, এই প্রথমবার দেখছি। আমরা তো বলেই দিলাম, আমাদের কাছে তোমাদের হয়তো 1 কেজি মাল দেয়, কারণ তো গ্রামগঞ্জে মাল বিক্রি করে আমি। এবার আচ্ছা, গ্রামে যদি ভুল হয় না তাহলে আমাকে এসে মিনিট আমাকে না এইটা এসে আমাকে বলবে। আরে বিকাল হয়নি, সব এইখানে আড্ডা, সব এসে এইখানে বসে, খারাপ করলে হবে? আচ্ছা, এবার ওর সাইডে যারা বেচে ওরা নিল বেরিয়ে চলে গেল, ওদের আর আইলো না আইলো ওর খেয়াল থাকে না। ওরা দাম তাই করতে পারে, কিন্তু আমাদের ওসব চলবে না, আমাদের যাই করতে হবে ভালো করতে হবে। আচ্ছা, দাম 1 টাকা বেশি লাভ, কিন্তু তোমাকে ভালো করতে হবে। এই ব্যাপারটা কি, যারা আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে তারা তো দেখা যাচ্ছে জিনিসগুলো তারা তো বিভিন্ন রকম তারা লাভের লেগে ঘুরবে, ঠিক আছে, আর আমি ঘুরবো আমি নামের লেগে। এইটা হচ্ছে প্রশ্ন। সে লিগে হয়তো একটা মালে গিয়ে অন্য অনেক কিছু মেশানো হয়, ঠিক আছে, ফালতু বলতে হবে না। দেখা যাচ্ছে এই একই জিনিসের একই অসাম পেটেছে, চক বলে দিয়েছে, কিন্তু ওদের একটু ডুপ্লিকেট করে দিবি ওরা, বুঝতে পেরেছি। আমাদের তার ডুপ্লিকেট করে লাভ হবে না, আমাদের আমরা কাছে থেকে। আচ্ছা, তোমার এই জায়গাটা কোথায় একটু বলে দাও সবাইকে। জোশপুর। আচ্ছা, জায়গাটার নাম হচ্ছে জোশপুর। আচ্ছা, তো ওই যে নাম্বারটা দেওয়া আছে তোমার বোর্ডে, তোমাকে ফোন করলেই হয়ে যাবে। ওটা আমারই নাম্বার। আচ্ছা, ঠিক আছে, চলুন এবার আমরা একটু হোটেলে যাই। আমাদের গুড় নেওয়া ডান। দেবাশিস, ওয়েটটা কেমন? বিশাল, প্রায় 3.5 কেজি, ওইদিকে 2.5 কেজি, তাহলে কত হচ্ছে? প্রায় 6 কেজি। 6 কেজির ওপর গুড় নিয়ে আমরা যাচ্ছি। ওনাদের মুখের কথাই আমাদের ভরসা, খেয়ে দেখবো কেমন। কিন্তু আমাদের এখানে কিন্তু খেয়ে ভালো লেগেছে, সেটাই দেখবো যে সেম টেস্ট কিনা। ওই যে হচ্ছে গুড়মহল, তো আসতে পারেন। খারাপ হলে এই যে জয়দাকে ধরবেন, এই যে জয়দার মুখটা দেখে নিন, জয়দাকে ধরবেন আর ওনাদের ধরবেন। চলে এসছে আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট। সকালে আছে গরম গরম লুচি, সাথে হচ্ছে সাদা আলুর তরকারি, আর আছে হচ্ছে ডিম সেদ্ধ, আর মায়ের জন্যই রয়েছে শুধু মিষ্টি, কারণ এখানে ডিম সেদ্ধ আর মিষ্টি অল্টারনেটিভ। তো আমরা ডিম সেদ্ধ চুজ করেছি, তাই মিষ্টি নিই, মিষ্টিটা শুধু মা খাবে। এখন আমরা খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব। পেয়ে গেছি আমাদের সাথে তপবন রিসর্টের যে ওনার দাদাকে। তো কালকেই আমি ওনার কথাই বলছিলাম যে আমার মামুর যখন এত শরীর খারাপ, উনি নিজের বাইকে করে এখানকার হসপিটালে নিয়ে গেছিলেন। আর উনি বলার আগে আমার যেটা ওনার ব্যাপারে সব থেকে ভালো লাগলো, আমি গতকাল আপনাদেরকেও বলছিলাম যে আমার কি প্রবলেম হচ্ছে, যখন আমি সকালে ওনাকে বললাম উনি একদম নিজের মতো করে বললেন যে হ্যাঁ এটা হয়তো হতে পারে, এটা হয়তো হয়েছে। এটা কিন্তু সচরাচর কেউ বলেন না। ওনার এই সততাটা আমার খুব ভালো লেগেছে দাদা, এটা ভিডিওর জন্য বলছেন, এটা সত্যি কথা, এই সততাটা আমার খুব ভালো লেগেছে। তো এবার দাদার থেকে শুনবো এটা কোথায়, কিভাবে আপনারা আসবেন। এটা বরন্তী তপবন রিসোর্ট, পুরুলিয়া জেলার শেষ দিকে আছে। এটা গড়সারির মধ্যে পড়ছে। বরন্তী আসতে গেলে আপনাকে যদি হাওড়া থেকে রাত্রিবেলা ট্রেন ধরেন, হাওড়া চক্রধরপুর কিংবা বোকারো স্টিল সিটি ধরলে আদ্রাত নামবেন। আদ্রাতে জয়চণ্ডী, আদ্রা থেকে আমরা ট্রেনেও আসতে পারেন মুরাড্ডি, আবার আমরা গাড়ি পাঠিয়ে দিই, সেখান থেকে গাড়িতে করেও আসতে পারেন। সাইট সিন করে যদি আসতে চান, আদ্রাতে ভোরে নেমে ওখানে ফ্রেশ হয়ে জয়চণ্ডী পাহাড়ের সানরাইজ দেখে টানা হোটেলে আসবেন। যেহেতু 9টার আগে তো আমরা হোটেল ঢুকতে পারি না, সেই কারণে এখানে 9টার পর ঢুকতে পারবেন। তখন একটা সাইট সিন আপনার হয়ে যাবে সেই সময়টাতে। আচ্ছা,
এছাড়া আপনি বাস দিয়ে আসতে পারেন, ধর্মতলা থেকে বাস ধরতে পারেন বা করুণাময়ী ধরতে পারেন। আসানসোল থেকে আমরা গাড়ি পাঠিয়ে দিই, কিংবা ট্রেন দিয়ে আপনি আসতে পারেন। আদ্রা আসানসোল লোকালের মধ্যে মুরাড্ডি স্টেশনে নেমে টোটো করে এখানে পৌঁছে যাবেন। আচ্ছা, তো তোমরা মোটামুটি সাইট সিনের ব্যবস্থা করো যদি তোমাদের এখানে কেউ থেকে বলে করব। সমস্ত কিছু সাইট সিনের ব্যবস্থা করি। আচ্ছা, আর কোনো প্যাকেজ বিশেষ দিনের এরকম কোনো প্যাকেজ চলে, তখন রেটটা নির্ভর করে আপ ডাউন পার ডে যেটা চলে। হোলির সময় একটা বেশি রেট চলে, আপনার এই উইকেন্ডগুলোতে একটু বেশি রেট চলে, বাকি সময়গুলো নর্মাল রেটে চলে। আচ্ছা, দেখ আমি দাদার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যারা চাইবেন দাদার সাথে যোগাযোগ করবেন, আসবেন। এনাদের প্রত্যেকের ব্যবহার বলো, বিশেষ করে এনার সত্যতাটা খুব ভালো। তো ডেফিনেটলি আসুন তপবনে, এসে থেকে ঘুরে সবকিছু দেখে যান। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে গড় পঞ্চকোটের দিকে। তো আপাতত সকালবেলা আমরা যে রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তা দিয়ে যেহেতু আমরা যাচ্ছি ওইদিকে, এবার আবার মায়ের একটু রাগ হয়েছে। মায়ের মুখটা দেখুন, রাগে পুরো গোমস করছে। ওই জন্য মাকে বলেছি সান্ত্বনা পুরস্কার হিসাবে যে আমরা যেখান থেকে গুণ নিয়েছি মাকে জায়গাটা দেখাবো, তাতে যদি আমার মায়ের রাগটা ভেঙে একটু মিষ্টত্ব বাড়ে। মা ও মা মানে কি গুড়টা একটু খাবে, টেস্ট করবে? আরে তোমার জামাই তোমায় গুড় খাওয়াবে, লিটার গুড়, রস আর গুড়। আর আমার মামনির অবস্থা দেখুন, কিছু বলতে পারছে না, মানে এমন সিচুয়েশন, গন্ডগোল চারিদিকে। আর মামনি চশমা পরে নিয়েছে। মেন ঝামেলার উৎস হচ্ছে আমার দিদুন, মানে আমার মায়ের মা দিদুন খোঁচা মেরেছে, তারপরে আমরা একটু ধুনো দিয়েছি, আর আমার মা বাস্ট করেছে। তো যাই হোক, আপাতত আমরা চলুন ঘুরে জায়গা একটু মাদের দেখাই, ওরা তো দেখেনি যারা আছে গাড়িতে, সবাইকে একটু ঘুরে জায়গাটা দেখাবো। আমরা এখন গুড়মহলে যাইনি, ওখান থেকে আমাদের রাস্তাটা ঘুরে গেছিল। তো এখানে এসেছি পুরুলিয়া স্পেশাল খেজুর নলেন গুড়ের জায়গায়। এই যে আমার মা সবার আগে দৌড়চ্ছে। আমি আমাদের এই যে দাদার সাথে কিন্তু আমি ঝগড়া করেছি, বলছি তুমি কি চাইছিলে ঝগড়াটা বাড়ুক? দাদা বলছে না, সামনে আছে, চলো। তো ওই জন্য এখন আমরা হ্যাঁ একবারে দেখে দাঁড়িয়ে পড়েছে, নাহলে আজকে ঝগড়াটা কিন্তু অনেক দূর গড়াতো। চলুন এবার মায়েদের দেখাই, দেখি মায়ের রাগ ভাঙানো যায় কিনা। এটা বলো, তুমি কি খুশি? হ্যাঁ। আর তোমার মনে কোনো অভিযোগ? না, আমার মনে কোনো অভিযোগ নেই। বাবা, মা গুড় পেয়েছে, গুড় নিয়ে আগে লাফাতে উঠছে। মা উড়িয়ে বাবা, গুড়ের ঠেলায় এক্ষুনি আমাকে পুরো ওপরে ওই খানায় ফেলে দিচ্ছিল ধাক্কা দিয়ে। আমরা ঢুকে গেলাম গড় পঞ্চকোটের রাস্তায়। এখান থেকে আর কতক্ষণ লাগবে? আর 5 মিনিটের ডিস্টেন্সে আমরা আমাদের আজকের ফার্স্ট সাইট সিনে পৌঁছে যাব। দেখুন রাস্তাটা কি সুন্দর। এই যে সম্ভবত এখানে আমাদের পার্কিং দিতে হবে। এই যে আমাদের হলো ছোট গাইড, এর দাবি একটাই 100। কোথা দিয়ে শুরু করবো বল? গাইড কিন্তু ভালো না, শুধু তাকিয়ে আছে আমার দিকে। বল কোথায়, কোন দিক দিয়ে যাবো? তো কোথা দিয়ে শুরু করবো? হাঁটবোটা কোথা দিয়ে রে গাইড? তো চল। আমার গাইড ঝুটি বেঁধে আমাদের সাথে যাচ্ছে, আমরা ওর পেছনে যাচ্ছি। লোক গেট দুটো ভেঙে গেছে, তো এটা তো পাঁচিল কেটে দিয়েছে। হ্যাঁ, তখন আস্তে আস্তে ওদের রাত হয়ে গেছিল। হ্যাঁ, এবং ওরা রাম মন্দির এক রাত কাটিয়ে নেয়। হ্যাঁ, সকালে দেখে ওর রাজবাড়ি, তখন ওরা যুদ্ধ করতে নেমে যায়। হ্যাঁ, রাজার 2000 সৈনিক মেরে দিয়েছিল। রাজারা ভেবেছিল যে সবাই মারা গেছে, ওই জন্য একটা করে ওরা 20 আঙুল কেটে সোনাদানা গুটি কুঁতে ঝাঁপিয়ে পড়ে। আর মানে রাজা মারা গেছে, এবং রাজা একটা ছেলে ছিল, ওদের মানে রাজমহলে একটা দাসী ওকে মানে বাহানির তলে রেখে দিয়ে ছিল। তখন বর্গীরা ভেবেছিল রাজবংশ শেষ, ওই জন্য ওরা চলে গেল। তখন মানে যে ওদের দাসী সুরঙ্গ দিয়ে বাচ্চাটাকে কাশীপুর রাজবাড়ি পাঠিয়ে দিল। তখন থেকে ও বাচ্চারা কাশীপুর রাজবাড়িতে রাজত্ব করলেন। ওর নাম রাখা হলো দামোদর শেখর সিন্ধু। আর ওইখান থেকে গেল মহারাজনগর। এখানে 7টি রাজবাড়ি, প্রথম ঝালদা, পাড়া, গড় পঞ্চকোট, কেশরগড়, রামবণিক, কাশীপুর, মহারাজনগর। এই 7টি গড় হচ্ছে মানভূমের মধ্যে।
আচ্ছা এই তোকে এটা তুই কার থেকে শুনেছিস? বাবার থেকে। কে তোকে গল্পটা বলেছে বাবা? বলেছে আমার বাপ দাদারা। বাপ দাদারা। বাহ, তুই যে মনে রেখেছিস এটাই অনেক বড় বিষয়। এইটা কি? এটা কি? এটা তো দরজা ভেঙে গেছে, 7টার মধ্যে 2টো ভেঙেছে। হ্যাঁ কি এই কুয়োতে 7 জন রানী? তো কুয়োতে তো জল নেই, মানে এখন শুকিয়ে গেছে। সুইসাইড করেছে সোনাদানা রেখে। এটা সেই কুয়ো। 3টে মূর্তি বেরিয়েছে হনুমানের, একটা সোনার, একটা পিতল আর একটা পাথরের। সোনারটা আর পিতলেরটা নিয়ে গেছে আর পাথরেরটা এইটা থেকে বেরিয়েছে। আচ্ছা, এই পাথরের হনুমানের মূর্তিতে কুয়া থেকে বেরিয়েছে। হ্যাঁ ওটা সিংহ 2000 মিনিট। আচ্ছা বাহ। রাজবাড়ির ধ্বংসস্তূপ দেখে ইতিহাস জেনে আমরা চলে এসেছি এই মন্দিরটার সামনে। এখন ও বলবে এটা কিসের মন্দির বাবু, বল। এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির, 5টা চূড়ো বলে। আচ্ছা, এটা হচ্ছে টেরাকোটার ডিজাইন। আচ্ছা, এর ভিতরে রাধা কৃষ্ণর মূর্তি আছে। আচ্ছা, তো চলো আমরা গিয়ে একটু দেখি। এটি হচ্ছে পুরুলিয়ার পঞ্চরত্ন মন্দির। এতে ভেতরে আর কি রাধাকৃষ্ণের মূর্তি পুজো হয় আর কি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর, দেখুন স্ট্রিট ডগও কত সুন্দর হয়। একে আমাদের বাড়িটা যদি সত্যি এখানে কাছাকাছি হতো, একে আমরা নিয়ে যেতাম। আমার এত পছন্দ হয়েছে, এটা এত পছন্দ হয়েছে। দেবাশিসের এই স্পেসিফিক কালারের কুকুর খুব পছন্দ। বাচ্চাটা এত সুন্দর, এটা আমার বাড়ির সামনে নিয়ে চলে যেতাম। খুবই সুন্দর দেখতে, চোখগুলো স্পেশাল, চোখটা দেখ, নাম লক্ষ্মী মন্দির। এটা চারিপাশে ছিটানো আছে, মানে যার ওই জন্য এটাকে জোড় বাংলা মন্দির বলে। আর পাহাড়ের উপরে একটা রাম মন্দির আছে, একটা দুর্গা মন্দির আর একটা ঝর্ণা আছে। ওগুলোতে মানে 2টো মন্দিরের কাজ হয়েছে, তবে দুর্গা মন্দিরে পেতে অনেক সময় হয়েছে। কারণ দুর্গা বলতে ছিল দুর্গা না, দুর্গ। এখানে গড় পঞ্চকোট শব্দ হয়েছিল। গড় মানে দুর্গ, পঞ্চ মানে হচ্ছে 5টা জাতি, 5টা মন্দির, ওই জন্য পঞ্চ। আর কোট মানে হচ্ছে গোষ্ঠী। 5টা মন্দির নাম লক্ষ্মী মন্দির, কঙ্কালী মাতা মন্দির, মনসা মন্দির, পঞ্চরত্ন মন্দির, কল্যাণেশ্বর মন্দির। 5টা জাতি হুন্ডা, মুন্ডা, সাঁওতাল, বেদি, সিন্ধু। রাজাদের বংশধর সিন্ধু, ওই জন্য ওদের টাইটেল সিন্ধু। ওদের নাম ছিল আগে শুধু কীর্তিনাথ শেখর, দামোদর শেখর। সিন্ধু মানে ওদের টাইটেলটা অনেক পরে এসেছে। এবং কি এখান থেকে রাজা আর রানী ঝালদার রাজার সাথে দেখা করতে গিয়েছিল, এবং যেতে যেতে ওরা একটা বড় গাছের তলা আশ্রয় নেয় এবং তার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। ওই পুত্র সন্তানটি অজ্ঞান হয়ে যাওয়ার ফলে মৃত বাচ্চা বলে জঙ্গলে ফেলে দিয়েছে রাজা রানী। তখন ওই বাচ্চাটাকে শ্রদ্ধার পান এবং ওরা মানুষ করার চেষ্টা করে। রাজা রানী হিসেবে যখন পণ্ডিতের সামনে হাত দেখান, তখন তিনি জানতে পারেন যে ওনার ছেলে এখনো বেঁচে আছে। তখন তিনি চলেও যান জঙ্গলে, কিন্তু বাচ্চাটাকে নিয়ে আসেন না, কারণ ওদের একটা অভিশাপ ছিল, যদি প্রথম বাচ্চার পরিচয় যদি উনি পেয়ে যান তাহলে উনি মারা যাবেন। ওই জন্য বাচ্চাটাকে ওখানে রেখে উনি চলে আসেন ওরা তীর্থে। এবং বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ওর নাম রাখা হয় দামোদর শেখর সিন্ধু। অনেক সুন্দর। এরা অবশ্য এখানে থাকে, সেই জন্য এই ইতিহাসটা খুব ভালোভাবেই ও জানে, কারণ ও দাদু বাবার কাছ থেকে সবার কাছ থেকে সেইগুলো শুনেছে, তাই জন্য এত সুন্দর করে বলতে পারছে। আমরা অবশ্য জানি না, তাই জন্য আমরা ওর কাছ থেকে জানার চেষ্টা করলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে পাঞ্চেত ড্যামের দিকে। এটাই পাঞ্চেত নদী। আচ্ছা, এটা হচ্ছে পাঞ্চেত নদী। এই ব্রিজটাকে আমাদের ক্রস করতে হবে। পাঞ্চেত নদী, আবার ওখানে লেখা ছিল মাহেশ নদী। তো এখন কোনটা ঠিক আমারও জানা নেই। আর এই যে ড্যামের অংশ শুরু হয়ে গেছে, পুরোটাই ড্যাম, বাট এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে যা জল বাদিকেই আছে, ডান দিকে পুরো শুকনো, ডান দিকে কোনো জল নেই। ওই যে ড্যামের অংশ। আমরা উঠে পড়লাম এবার ড্যামের মেন গেটের কাছাকাছি, মানে এর নিচেই হচ্ছে ড্যামের সব গেটগুলো। এতক্ষণ আমরা তো ওপরের ব্রিজটা দিয়ে আসছিলাম, এখন প্রপার ড্যামের গেট ঢুকে গেছি। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম। এখানে নিচে বোটিং এর সুবিধা আছে, আমাদের বাড়ি থেকে অ্যালাউ করছে না বলে আমরা যেতে পারছি না। পেছনে মিউজিক হচ্ছে, আমাকে পরে এটাতে ভয়েস দিতে হবে। প্রচুর লোক আছে এদিকে, এই পাশেও লোক,
এই পাশেও লোক, সবাই এই সৌন্দর্য উপভোগ করছে। গাড়ি একদম পাশেই দাঁড়িয়ে আছে। আমরা এখন মাইথনের মধ্যে চলে এসেছি, এই যে দামোদর ভ্যালি কর্পোরেশন মাইথন। এখান থেকে কত দূর দাদা? আর 2 কিলোমিটার, 2 কিলোমিটার হলেই আমরা চলে যাব। যেহেতু আমাদের গাড়িটা ওয়েস্ট বেঙ্গলের, আমরা যেহেতু ঝাড়খণ্ডে ঢুকছি, তো আমাদের এই চেকপোস্ট যে পয়েন্টটা দেখলেন ওখানে আমাদের গাড়িটা এন্ট্রি করতে হবে। তো আমাদের ড্রাইভার দাদা গেছে এন্ট্রি করে, দেন আমরা আবার এগিয়ে যাবো মাইথনের দিকে। এই গাড়ি থেকে এবার এখানে ওপেন রয়েছে, এখানে গাছপালা নেই, দেখুন সবাই ফটো সেশন করছে। এই হলো ড্যামের ভিউ। বোটের ফেসিলিটি আছে, দেখি যদি এখানে চড়তে দেয়। ভিড়টা দেখুন, শীতকাল বলে এত বেশি ভিড় এখানে। আমরা একটু ভেতরে যাব, বোটিং ঘাট রয়েছে, এখানে যাওয়ার ইচ্ছা আছে, দেখছি কতটা কি বোটিং কাউন্টারে। এখান থেকে আবার রেটটা জানবো, কি আছে বলো। 3 স্পট আছে নৌকোতে, ঠিক আছে? লক গেটের সামনে যায়, চামচ দ্বীপের সামনে যায়, ছোট দ্বীপে 10 মিনিট হোল্ড হবে। 3 স্পট ঘুরলে আপনার 1200 টাকা পড়বে একটা বোট ভাড়া, ঠিক আছে? স্টিমার গেলে কোথাও দাঁড়ায় না, চামচ দ্বীপ লক গেট দেখে রাউন্ড করে নিয়ে আসবে, 8 জন 1000 টাকা পড়বে, ঠিক আছে? আমরা যাবো তো মাত্র 3-4 জন, যতজন যাবেন, একজন গেলে ওই টাকা লাগবে, 6 জন গেলে ওই টাকা লাগবে। 500 টাকা কি হবে? 500 টাকা চামচ দ্বীপটা আসা যাওয়া, সামনে যাবে আর আসবে, এটা নামা যাবে। ছোট দ্বীপ গেলে নামা যাবে, সিঙ্গেল করলে 500 লাগবে, না নামলে 400 লাগবে। 3 স্পট করলে 1200 পড়বে। লক গেট বড় পাহাড় ছোটা পাহাড়। এই যে এটা হলো আমাদের বোট, আমরা এটাতে উঠবো, উঠে এটাতেই যাবো। চলুন ভাই, এখন একে একে উঠবে। এই ওনাকে ধরো, নালে উল্টে যাবে সব। এই স্পিড বোটগুলো আসছে বলে এই নৌকোগুলো খুব বেশি কাঁপছে। যাক, ঠাকুরের নাম করে ওরা গেল। আমরা এখন এই বোট রাইড করতে করতে চলে এসেছি লক গেটের সামনে। এটা হলো লক গেট মাইথনের, এটা আমাদের ফার্স্ট বোটিং এর সাইট সিন। এটা হচ্ছে মাইথনের লক গেট। এরা এখন রিলস বানাচ্ছে। মার মামু একটু হাত নেড়ে দাও মামু। দেখুন একবার চারিপাশটা একবার দেখুন, জাস্ট অসাধারণ। একবার দুলনিটা অনুভব করুন, আমিও দুলছি, আমার সহযাত্রীরাও দুলছে। মানে হ্যাঁ, মানে হঠাৎ করে একটু এরও বেশি দোলা আরম্ভ করেছে। ও বাবারে, দুলনিটা একবার দেখুন, দেখতে পাচ্ছেন কি অবস্থা, কিরকম দুলছে দেখুন। আর পাশের ঢেউগুলো দেখুন। হ্যাঁ, এদিকে বড় ঢেউ আসছে, এদিকে বাকি সবাই আছে। তাকাও মাউ মাউ, মা এদিকে তাকাও, মা হালকা করে পেছনে তাকাও। ইয়ে, কেমন লাগছে আমার সাথে দুলতে? আপনারা কারা এসছেন মাইথনের ড্যামে আর এরকম ভাবে নৌকা বিহার করেছেন আমাদের কিন্তু জানাতে ভুলবেন না। আমার ফার্স্ট টাইম, আমার দারুণ লাগছে। পাঞ্চেতে করতে পারেন, এখানে করছি, এক্সিলেন্ট ফিলিংস আসছে। মানে গোয়ার মতো ভাইবস হচ্ছে। গোয়ায় একটা জায়গায় সমুদ্র, গোড়া ফোর্টে গিয়েও এরকম হয়েছিল, যেটা মোহনা থেকে সমুদ্রে পড়ছে। দেবাশিস এই কারণে আসেনি, সেটা এত পরিমাণ দুলেছিল ও ভয় আসেনি। আমার জাস্ট দারুণ লাগছে ব্যাপারটা। এখন আমার সামনে আপনারা যে দ্বীপটা দেখছেন, এই দ্বীপটার নাম হচ্ছে চামচ দ্বীপ। এখানে মূলত সাপ আর বিছে এই ধরনের সরীসৃপ কি দেখা যায়, যেটা আমাদের দাদা বললেন। এই যে এখন আমাদের সামনে আছে ছোট দ্বীপ, এটা আমাদের 3 নম্বর সাইট সিন। তো বোটে আপনাদের এখানে নামিয়ে দেবে, আপনারা চাইলে নামতেই পারেন, কিন্তু আমরা নামছি না কারণ এত বেশি দুলছে, একটু ভয় ভয় করছে। তো আমরা না নেমে আমরা ফিরে যাব। আপনারা এই দ্বীপ থেকে এইটাকে দেখুন, চামচের মতো লাগছে, সেই জন্যই এর নাম হচ্ছে চামচ দ্বীপ। এই জন্যই নাম দেওয়া হচ্ছে চামচ দ্বীপ। তো যেটা আপনারা এই ছোট দ্বীপ থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। চলুন আমরা যাবো না, আমাদের ওইদিকেই নিয়ে চলো। ওই যে আমরা ওইদিকে যাচ্ছি, আমরা ওই দিক থেকেই উঠেছিলাম মানে আমাদের বোটটাতে, তো এখন ওইদিকেই ফিরে যাচ্ছি। তো ওই যে ছোট দ্বীপে আপনারা চাইলে স্টে করতেই পারেন। মা মামু কেমন লাগছে? মা কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কেমন?
কতটা তোমার এনার্জি তো নেই। ভয়ে মরে যাচ্ছে না, ওই যে যখন এই দৌড় যাচ্ছে তখন জলে তোরা তো না নিচে কুদে তোরা অস্থির। ও বাবু কেমন লাগছে? ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর। মামুরার আবার তার বুক শুকিয়ে যাচ্ছে, তোমার তো নিচে কুদে একবারে বাস হয়ে যাচ্ছে, নিচে কুদে। আমরা একের পর এক রিলস বানাচ্ছি আর মোদের মা দেখাচ্ছে যে আমরা নেচে কুদে যাচ্ছি, ওই জন্য আমরা কোনো কিছু ফিল করতে পারছি না, যত ফিল ওরাই করতে পারছে। এবার দুলুনিটা দেখুন, দেখুন কিভাবে ঢেউ আসছে দেখুন। ও মাই গড, ও বাবা সামনে দেখুন একবার, মানে রিঅ্যাকশনটা আসবে কিনা আপনারা বলুন নিজেরাই। ওরে বাবা, আবার একটা হবে, আবার একটা হবে, আবার একটা। নামিয়ে দাও দাদা, নামিয়ে দাও, হয়ে গেছে, চড়ার শখ মিটে গেছে, দাদা নামিয়ে দাও। আমার বরটা বসে আছে পারে, দাদা নামিয়ে দাও। আমার বর একা আছে গো, দাদা নামিয়ে দাও। আমরা চলে এসেছি আমাদের লাস্ট সাইট সিন কল্যাণেশ্বরী মন্দিরে। তো এখন এই মন্দিরের এন্ট্রি হচ্ছে এইটা, তো কিছু দূর যাবো, গিয়ে দেখানোর চেষ্টা করছি। চলুন। পুজোর জন্য সমস্ত সামগ্রী মন্দির অঞ্চলে এসেই পেয়ে যাবেন, সমস্ত দোকানপত্র সব আছে। সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো খাবার দোকানও আছে, বিভিন্ন কেনাকাটার সামগ্রী আছে, যা নিতে চাইবেন নিতে পারেন। হচ্ছে মন্দিরের জায়গা। বিশাল ভিড়, পুজোর লাইন। বিশাল লাইন, ভেতরে ঢোকার মতো পরিস্থিতি নেই, আমাদের বেরোনোরও ব্যাপার আছে। ঠাকুরের নাম করে জয় মা। বেরিয়ে পড়লাম কল্যাণেশ্বরী মন্দির থেকে, খাওয়া দাওয়া তো করলাম, দেখলেন বাইরে মা দুর্গা হোটেল থেকে। তো বারবারই বললাম হোটেলের ভেজটা খুব ভালো ছিল, আমাদের সবার খুব ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আসানসোল স্টেশনের দিকে, কারণ ওখান থেকে আমাদের সন্ধ্যে 6টায় রয়েছে বন্দে ভারত। তো আমরা বিফোর টাইমই পৌঁছাবো। এখান থেকে কতক্ষণ লাগবে দাদা স্টেশন? মানে আধ ঘন্টা লাগবে স্টেশন। তো 4:30টার মধ্যে স্টেশনে ঢুকে যাব। তো স্টেশনে গিয়ে তারপর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। আমরা খেতে আর কি এখানে ঢুকলাম, দুপুরে খাওয়াটা এখান থেকে খেয়ে দিয়ে তারপরে এবারে আর কোনো দাঁড়ানোর ব্যাপার নেই, এবার ডাইরেক্ট স্টেশন। আলু পোস্ত এখানে বসে পড়েছি আমরা। 120 টাকার ভেজ থালিটা নিয়েছি, যেটার মধ্যে রয়েছে ভাত, ডাল, বেগুন ভাজা, চাটনি, পাঁপড় আর 2 রকমের সবজি। তো আপাতত চলে এসেছে পাঁপড়, বেগুন ভাজা, ভাত আর ডাল, আর এই যে সবজি। কিসের সবজি গো? মিক্স সবজি, মানে 5 মিশালি সবজি চলে এসছে। দেখি আর কি কি আসে, চলুন খাওয়াটা শুরু করি। এই যে চলে এসছে চাটনি। আচ্ছা, পাঁপড়ের কিন্তু 2 রকম ভ্যারাইটি, যেটা চাটনি দিয়ে খাওয়ার, একটা ডাল দিয়ে খাওয়ার। সব মিলিয়ে খাওয়া দাওয়া অসাধারণ এই হোটেলে। তবে আমরা ননভেজ ট্রাই করিনি, জানি না, বাট ভেজ ইজ ভেরি 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 গুড কোয়ালিটি। এখন ঘড়িতে বাজে 4:30, আমরা পৌঁছে গেলাম আসানসোল স্টেশন। এবার দেখি এখানে কোথায় কি ওয়েটিং রুম আছে, কারণ ওয়েটিং রুমে ওয়েট করতে হবে। আমাদের ট্রেন তো শুনলাম 6:40-এ, এটা গয়া বন্দে ভারত, ওটাতেই আমরা ফিরবো।
তো আপাতত সবকিছু খুঁজি, ওয়েটিং রুমটা দেখি কোথায় আছে। আমরা এই রেলের ওয়েটিং রুমে এসেছি। এখন এখানে এই যে সোফাগুলো সবাই আমরা বসে আছি, এগুলো ঘন্টায় হচ্ছে 30 টাকা করে, আর এই হচ্ছে বেডগুলো হচ্ছে ঘন্টায় 50 টাকা। আর এখানে বাথরুম টাথরুম তো সব আছেই, মোটামুটি পরিষ্কার ভালোই। আমি এসি মোটামুটি মিমি চার্জে বসিয়ে দিয়েছি, ফোন চার্জ ছিল না। ঘড়িতে বাজে এখন 6:11, আমাদের ট্রেনের টাইম 6:40। তো এখন আমরা লিফটের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা শুনলাম যেটা 5 নম্বর প্ল্যাটফর্মেই দেয় নাকি। তো আপাতত আমরা লিফটে করে নিচে নামবো। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ঠিক 6:40। আমরা চলে এসেছি C3 যেখানে দেবে সেখানে। এখনও ট্রেন ঢোকেনি, বাট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা ঠিকঠাক প্ল্যাটফর্মে আছি, মানে যেটা ওনারা বলেছেন সেটাই ঠিক। সবাই এখানে চলে এসছে হেঁটে, ট্রেনটা আসুক তারপর কথা দেখা সব হচ্ছে। চলে এলো গয়া হাওড়া বন্দে ভারত। হ্যাঁ, আমার 2টো বন্দে ভারতে চলে গেল। আমরা ফাইনালি উঠে পড়লাম বন্দে ভারতে। তো লাগেজ রাখা নিয়ে একটু কেওয়াস হলো, স্বাভাবিক। কুড়বির করে উঠে লাগেজ সেট করা। সব থেকে মজাদার যেটা দেখছি, মানে আমি দেখাচ্ছি আপনাদের, মানে এখানে হ্যান্ডব্যাগ পর্যন্ত উপরে রাখা হয়েছে, ফলে ট্রলি ওঠা থেকে আমরা হিমশিম খাচ্ছি। দেখতে পাচ্ছেন কি অবস্থা? একটু ভালো করে দেখুন, গয়া বন্দে ভারতে এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি বাকি বন্দে ভারতগুলোতে চড়েছি, সেখানকার মোটামুটি ফেসিলিটিসগুলো সম্পর্কে আমি অবগত, বাট এই টাইমে আমি কখনো বন্দে ভারতে ফিরিনি, তো এটা সম্পর্কে আমার কোনো আইডিয়া একেবারেই নেই। তো এটাই বলছি, ওঠার সাথে সাথেই কিন্তু এখানে আগে একটা জলের বোতল দিয়েছে। চলে এসছে আমাদের রাতের ডিনার। তো ডিনারের মেনুতে কি কি আছে চলুন একটু দেখে নিই। রাতের মেনুতে আছে ভাত, ডাল, সবজি, চিকেন, দই, আচার, মিষ্টি আর একটা হ্যান্ড স্যানিটাইজার, আর এদিকে হচ্ছে পরাঠা। চলুন ডিনারটা তাহলে সেরে নিই। যেহেতু ভেজ নিয়েছে, তো থালাতে ওর শুধু আলাদা হচ্ছে পনির, মানে ননভেজ যেটা চিকেন ওর সেটা ভেজে হচ্ছে পনির। ঘড়িতে এখন বাজে 9:14। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি হাওড়া স্টেশন। তো বন্দে ভারত বিফোর টাইম আমাদের নামিয়েছে। এবার এখন বাড়িতে ফেরার পালা, অত আমরা যাব দত্তপুকুর। তো এখান থেকে ডেফিনেটলি ওলা বা উবের কিছু একটা করবো, বা ইয়াত্রী সাথী কিছু একটা করি বাড়ি যাব। এবার ব্যাপারটা হলো, এর সাথে সাথে আমাদের পুরুলিয়া ট্রিপটা এখানেই এন্ড হলো। ফাইনালি আমাদের ট্রিপটা টাচশুট খুব ভালো গেছে, কারোর কোনো শারীরিক সমস্যা হয়নি। আর মায়েদের একটু হালকা প্রবলেম হয়েছিল, বাট সবাই ওকে আছে। আর বছরের শুরুটা কিন্তু দারুণ হলো আমাদের। আশা করি আগামী দিন আরো বেশি ট্রিপ হবে এরকম। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তো টাটা।